মোবাইল ফোন সার্ভিসিং করতে গেলে প্রথমেই আপনার প্রয়োজন পড়বে এরকম একটি মাল্টিমিটারের। মাল্টিমিটার দুই ধরনের পেয়ে যাবেন, একটি ডিজিটাল মাল্টিমিটার, অন্যটি অ্যানালগ মাল্টিমিটার। আমি আপনাকে পরামর্শ দেব একটি ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করার জন্য, কারণ একটি কম্পোনেন্ট মেজারমেন্ট করতে গেলে সঠিক মান আপনি ডিজিটাল মাল্টিমিটার থেকেই পাবেন। মাল্টিমিটার নিয়ে বিস্তারিত জানতে আমার আরেকটি ভিডিও থাকবে, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। ক্যাপাসিটর, ডায়োড, রেজিস্টর, ট্রানজিস্টর, কয়েল, ফিউজ ইত্যাদি কম্পোনেন্টগুলো মাপার জন্য এরকম একটি ডিজিটাল মাল্টিমিটার আপনার প্রয়োজন পড়বে। মাল্টিমিটারের পরে আপনার প্রয়োজন পড়বে এরকম কিছু টুইজার বা শোনের। এটিকে কেউ কেউ শোনও বলে থাকে। বাঁকা টুইজার, লম্বা চিকন টুইজার, মোটা টুইজার কয়েকটি নিয়ে নেবেন। কারণ যখন আপনি একটি মোবাইল মাদারবোর্ড থেকে ছোট্ট একটি কম্পোনেন্ট ওঠাতে যাবেন, যদি মোটা টুইজার দিয়ে ওঠাতে যান তাহলে দেখবেন পাশের আরেকটি কম্পোনেন্ট উঠে গেছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে আপনাকে একটি চিকন টুইজার ব্যবহার করতে হবে। আপনি 3-4টি টুইজার আপনার প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন আমার হাতে থাকা একটি কাটিং প্লাস। এরকম একটি কাটিং প্লাস আপনার কাজের জন্য প্রয়োজন পড়বে। মোবাইল মাদারবোর্ডে আইসির ওপরে থাকা মেটাল কভার খুলে আপনার আইসির কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনি কাটিং প্লাস দিয়ে মেটাল কভার কেটে উঠিয়ে নিয়ে কাজ করবেন। হটগান দিয়ে উঠিয়ে নিয়ে কাজ করা যায়। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে কোনো রিস্ক না নিয়ে কাটিং প্লাস দিয়ে সাবধানতার সঙ্গে কেটে নিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোন এলসিডি ও ব্যাক পার্ট খোলার জন্য ওপেনার। এ ধরনের 3D ওপেনারও আপনার প্রয়োজন পড়বে। এলসিডির উপর হালকা হিট দিয়ে ওপেনারের সাহায্যে খুব সহজেই এলসিডি খুলে নিতে পারবেন। আরেকটি ওপেনার দেখতে পাচ্ছেন, এটি বাটন ফোন খোলার জন্য। এরপর আপনার প্রয়োজন পড়বে মোবাইল ফোন খোলার জন্য কিছু স্ক্রুড্রাইভার। এরকম কিছু স্ক্রুড্রাইভার আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আয়রন বা তাতাল। ফোনের কাজ করতে গেলে এরকম একটি তাতাল আপনার লাগবেই লাগবে। তাই চ্যাপ্টা মাথা এবং চিকন মাথা বিশিষ্ট দুইটি তাতাল আলাদাভাবে আপনি নিয়ে নেবেন। আরো দেখতে পাচ্ছেন রিসোল্ডারিং ওয়্যার বা জাম্পারিং ওয়্যার। সাথে নিয়ে নেবেন ডিসোল্ডারিং ওয়্যার। কেউ কেউ এটাকে সোল্ডারিং হুইপ বলে থাকে। রাং উঠানোর কাজে এটা ব্যবহার হয়। কাজের প্রয়োজনে আপনার লাগবে রাং, লাগবে রজন, লাগবে পেস্ট। এরকম ইউভি পেস্ট নিয়ে নেবেন। আইসির কাজের জন্য এরকম ফ্লো পেস্টও ব্যবহার করতে পারেন। লাগবে হটগান। কম দামি বেশি দামি অনেক রকমের হটগান পাওয়া যায়। আপনি যেটা দিয়ে এই কাজ করেন না কেন, হিট এবং হাওয়ার অবস্থা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আইসির কাজ করতে গেলে
লাগবে আপনার হিটসিঙ্ক টেপ। যখন একটি আইসির কাজ আপনি করতে যাবেন, পাশের আইসিগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আপনাকে এরকম হিটসিঙ্ক টেপ দিয়ে আশেপাশের আইসিগুলো ঢেকে নিয়ে কাজ করতে হবে। আরও লাগবে একটি পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই, 3 অথবা 5 অ্যাম্পিয়ার একটি ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই ব্যবহার করব। আরও প্রয়োজন পড়বে এরকম একটি 6 পোর্ট চার্জার অ্যাডাপ্টার। এটি ব্যবহার করলে একটি ফোন কত অ্যাম্পিয়ার চার্জ নিচ্ছে নাকি ফেক চার্জিং হচ্ছে সহজে আপনি বুঝতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনের শুধু ব্যাটারি চার্জ করতে গেলে এরকম একটি ব্যাটারি চার্জার অ্যাডাপ্টার আপনার প্রয়োজন পড়বে। অ্যান্ড্রয়েড এলসিডি খোলার জন্য লাগবে একটি সেপারেটর মেশিন। সেপারেটর মেশিনের সাহায্যে এলসিডি থেকে টাচ আলাদা করতে পারবেন। এলসিডি থেকে টাচ আলাদা করতে এলসিডি কাটিং ওয়্যার ও আপনার প্রয়োজন পড়বে। মোবাইল মাদারবোর্ড সার্কিট স্ট্যান্ড আপনার প্রয়োজন পড়বে। এটার সাহায্যে মাদারবোর্ডটি আটকে নিয়ে কাজ করতে পারবেন। একটু ভালো মানের কাজ করতে গেলে লাগবে একটি মাইক্রোস্কোপ। আপনার পছন্দ মতো একটি নিয়ে নেবেন। পেস্টিং আইসির কাজ করতে গেলে লাগবে একটি গ্লু কাটেড ব্লেড। এটিকে কেউ কেউ আকলাইনারও বলে থাকে। অনেকগুলো নরম মাথা পাবেন এতে। যখন আপনি একটি পেস্টিং আইসির কাজ করবেন, তখন হটগানের হিট লো রেঞ্জে রেখে গ্লু কাটেড ব্লেডের শক্ত মাথা দিয়ে আস্তে আস্তে গ্লুগুলো কেটে নেবেন। পরে নরম মাথা আইসির এক পাশে ভেতরে ঢুকিয়ে দিয়ে আস্তে করে আইসিটি তুলে নেবেন। খেয়াল রাখবেন আইসি তুলতে গিয়ে মাদারবোর্ডের আইসির প্রিন্ট যেন ক্ষতিগ্রস্ত না হয়। অ্যান্ড্রয়েড ফোনের এলসিডি ও ব্যাকসেল লাগাতে এরকম গ্লু আপনার প্রয়োজন পড়বে। হোয়াইট এবং ব্ল্যাক দুই ধরনের গ্লু পেয়ে যাবেন। একটু ভালো মানের গ্লু ব্যবহার করবেন। এরকম একটি ইরেজার বা রাবারও রাখবেন। বাটন ফোনের কিপ্যাড টিপসগুলো রাবার দিয়ে ঘষে দিলে সুন্দরভাবে পরিষ্কার করা যায়। আইসির কাজ করতে গেলে আইসি রিবোলিং প্লেটও আপনার লাগবে। কিছু নাম্বারের প্লেট, একটি মাস্টার প্লেট এবং ইএমএমসি আইসির জন্য এ ধরনের একটি 3D প্লেটও আপনি রাখবেন। আরও লাগবে আইসি রিবোলিং পেস্ট। বিভিন্ন ডিগ্রির পেস্ট হয়। 183 ডিগ্রি দেখতে পাচ্ছেন, আরও দেখতে পাচ্ছেন 138 ডিগ্রি। আইসির কাজের জন্য এই পেস্টগুলো আপনি রাখবেন। লাগবে অকটেন বা থিনার। একটি কন্টাক্ট ক্লিনারও রাখবেন। পরিষ্কারের জন্য কিছু ব্রাশও রাখবেন।
যদি আপনি সফটওয়্যারে কাজ করতে চান তাহলে লাগবে এরকম একটি পিসি অথবা ল্যাপটপ। ফ্লাশিং এর কাজের জন্য ডিভাইস বক্স, ডঙ্গল এগুলো লাগবে। কিছু ফ্রি টুল দিয়েও কাজ করতে পারবেন আপনি। এই হচ্ছে আপাতত টুলস পরিচিতি। ভালো থাকবেন সবাই।